তো চলো এখন হচ্ছে আমরা বাকি জিনিসপত্র এখন খুবই বাচ্চা বাচ্চা জিনিসপত্র। সো এটাই একটা অনেক বড় বিষয় ভেক্টর ফিল করাটা। সো আজকের ক্লাসের বাকি টপিকগুলো বেশ হালকা। কারণ এত মানে যে জিনিসপত্রগুলো আমরা আজকে কেবল শুরু করছি, তো সো নেক্সট দিন হচ্ছে আমরা ভেক্টর লব্ধি, সো লব্ধি সহ আরও ডিটেলস ব্যাপার হিসেবে ঢুকবো। নেক্সট দিনে লব্ধি সামান্তরিক সূত্রের ব্যাপার হিসেবে ঢুকবো। তারপরের দিন এক্সপ্লিসিটলি তোমার হচ্ছে যে নদী নৌকার ম্যাথ করবো। নদী নৌকার ম্যাথ হচ্ছে তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট এইচএসসির জন্য, অ্যাডমিশনের জন্য। তারপরের দিন হচ্ছে আমরা ভেক্টরের বিয়োগ বুঝবো, ভেক্টরের বিয়োগ বা তোমার ধরো হচ্ছে যে আপেক্ষিক বেগ, এই জিনিসপত্রগুলো বুঝবো, যেটাতে আমরা ছাতার অঙ্ক করবো, যেটা হচ্ছে তোমার ধরো ইন্টারমিডিয়েট এই চ্যাপ্টার থেকে দুইটা বেশি মোস্ট ইম্পর্টেন্ট টপিক বললে একটা হচ্ছে নদী নৌকা, একটা হচ্ছে ছাতা। হ্যাঁ, তো আমরা ছোটো ছোটো করে পার্ট করে জিনিসপত্রগুলো আস্তে ধীরে খুব ভালোভাবে বুঝবো। তো চলো, ভেক্টর তো ফিল করলাম, রাশি বুঝি। এখন ক্লাস অনেক ইজি লাগবে। সো রাশি হচ্ছে যা কিছু আমরা মাপি। সো কী মাপি? যেমন দেখো, আনন্দ কি মাপতে পারি? যে আমার কয় কেজি আনন্দ লাগতেছে, কয় হালি আনন্দ লাগতেছে, এটা মাপি না আমরা। যেহেতু মাপি না, সো আনন্দ তাহলে হচ্ছে আমরা রাশি বলবো না। সো রিহান, থ্যাংক ইউ, তুমি হচ্ছে অনেকজনকে মেনশন করে দিচ্ছ। সো রোহান, সো তুমি হচ্ছে মেনশন করে ফেলো। সো তাহলে দেখো, রাশি হচ্ছে তোমার আনন্দ রাশি না। সেরকম রাশি না, এরকম একটা টার্মের নাম বলো তো, যেটাকে আমরা রাশি বলবো না। সো এটা রাশি না, এরকম একটা কিছু নাম বলো। সো ভারী কোনো কিছু কতটুকু ভারী, এ কিন্তু আবার রাশি, এবার এটা মাপা যায়। সো কোনো কিছু যেমন কত ভারী আমি কি বলতে পারি, এটা হচ্ছে 5 কেজি, এটা 10 কেজি। সো একটা একক দিয়ে আমি মাপতেছি, তাই না? সো তার মানে এটা রাশি। কোনো কিছু কত ভারী সেটা মাপতে পারি। সো এরকমভাবে ভারী, সো এটা যখন মাপতে পারি। এরকম কোনো কিছু কতটুকু উঁচু, ওটাও মাপতে পারি, উচ্চতা একটা রাশি, তাই না? সো তার মানে কোনো কিছু রাশিকে রাশি না, সেই জিনিসপত্র আমরা বুঝতে পারি, তাই না? সো আমার কষ্ট লাগতেছে, কষ্ট একটা রাশি না। কষ্ট কোনো রাশি না, কারণ কষ্ট আমরা মাপতে পারি না। সো তো এরকমভাবে যেগুলো আমরা মাপি সেগুলো রাশি, আর যেগুলো তোমার হচ্ছে তোমার মাপতে পারি না সেগুলো হচ্ছে আমরা রাশি না। ফিজিক্সে আমরা কী করবো, ফিজিক্সে এইসব মানে রাশির জিনিসটার জ্ঞান দরকার, কারণ হচ্ছে আমরা ফিজিক্সে প্রকৃতিকে ব্যাখ্যা করব। সো প্রকৃতিকে ব্যাখ্যা করার জন্য প্রকৃতির বিভিন্ন কিছু একটা নাম দেওয়া দরকার। সো যেমন ধরো যে এখানে নৌকাটা আসতেছে, কেন ওদিকে সরে গেল, আর এই অ্যাক্সিডেন্টটা যে হইলো প্লেনের, সো এই অ্যাক্সিডেন্টটা রক্ষা করার জন্য কী করতে পারি, তো এটি নিয়ে জন্য অ্যানালিসিস করবো। অ্যানালিসিস করার জন্য আমার এই যে মানে এটা প্লেনটা যাচ্ছে, এই মানে একটা আরও জোরে যাচ্ছে, এই জোরে যাওয়ার ব্যাপারটাকে আমরা একটা নাম দিব, যে এটাকে নাম দিলাম বেগ। যে বেগ হচ্ছে তোমার এটা একটা, তখন আমরা বেগ বলবো যে 50 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এত মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এরকমভাবে নাম দিব, তাই না? সো তার মানে এই জন্য আমরা কোনো কিছুর যেগুলো মাপতে পারি এগুলোকে রাশি দিলাম। সো রাশি আবার দুই ধরনের হয়। একটা রাশি হচ্ছে তোমার, একটা রাশির তোমার কি হয়, একটা রাশির তোমার আছে, নাম কি দিক আছে, একটা দিক নেই। যেমন দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে নদী যাচ্ছে, নৌকা যাচ্ছে, প্লেন যাচ্ছে, এখানে কি দিক আছে, এবং দিকগুলোরও যোগ বিয়োগ হয়। সো আবার অনেকগুলো দিক নেই, যেমন 5 কেজি ভারী। সো একটা জিনিস 5 কেজি ভারী, ওটা এমনও 5 কেজি ভারী, অমনও 5 কেজি ভারী। সো তুমি একটা জিনিসকে পাল্লার মধ্যে রাখলা, সো এখন তুমি যদি এমনে রাখো তাও 5 কেজি, শোয়ায় রাখো তাও 5 কেজি। সো 5 কেজি তো 5 কেজি। সো ওটা কতটুকু ভারী, 5 কেজি ভারী। সো ওটার দিকের সাথে ব্যাপার স্যাপার নেই, ওটা কতটুকু ভারী, 5 কেজি ভারী। সো ভালো কথা, কিছু রাশি আছে যার সাথে দিকের সম্পর্ক আছে, যেগুলোর রাশির দিক নাই সেগুলোকে আমরা বলবো স্কেলার রাশি। যেগুলোর মান আর দিক দুটোই আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন বলো, ডান দিকে সরে বসো। সো সরে বসো, তো আমি সরে বসতে বললাম, তো সরে বসে বলতাম, তো তোমার বলতে হবে তো ডানে সরবে না বামে সরবা, নাহলে তুমি সরে বসতে বললা, তোমার কাছে সরা তো এটাও হইতে পারে। সো এখানে আরেকজন ফ্রেন্ড আছে যারা মনে হচ্ছে চাপাচাপি লাগতেছে, সরে বসো, তো সুন্দর মতো এই পাশে সরে বসলো, তাহলে তো হইল না। সরে বসো বলতে তোমাকে এখন বলতে হবে যে ডান দিকে সরো। ভালো কথা। সো এখন এই যে এখানে যদি বলো তোমার ধরো এটাকে পুশ টু ওপেন, সো এখানে দিক দেখাই দিতে হয়েছে। সো কোন দিকে ঠেলবে, সামনে ঠেলবে না পিছনে ঠেলবে? দরজায় দেখবে যে মানে বিভিন্ন শপিং সেন্টারে লেখা থাকে তোমার হচ্ছে যে দরজাটা কীভাবে খুলবো, এবং বিভিন্ন জন কিন্তু এটা নিয়ে স্ট্রাগল করে, ঠেলাঠেলি করে, আবার টানে। সো বুঝতে পারে না আসলে কোন দিকে করবে, দিক দেওয়া থাকে। সো এটা বলছে পুশ, ভেতরের দিকে পুশ। তার মানে একটা দিক বোঝানোর জন্য আমরা তীর দিলাম, তাই না? এই তীর দিলাম, তীর দিয়ে বোঝাচ্ছি এটা দিক আছে। তাহলে যে পুশ বা পুল, এটা হচ্ছে তোমার এই যে ধাক্কা দিচ্ছি বা টানতেছি, মানে হচ্ছে তোমার ধাক্কা দিচ্ছি বা টানতেছি, বা সংক্ষেপে বলা যায় বল প্রয়োগ করতেছি। এই বল তাহলে কি বলো দেখি, একটা বল কি বলো দেখি, বল তাহলে স্কেলার না ভেক্টর বলে ফেলো তো, বল কি স্কেলার না ভেক্টর? সো আমি যদি বলি যে বল প্রয়োগ করো, এখন তো বল প্রয়োগ তো যেমন তেমন করে করলে দরজা খুলবে না বা লাগবে না। সো এই জন্য কিন্তু দরজা খোলার সময় অনেক প্যারা খায়। সো দরজা খুলতে চায়,
সো তারপরে দেখা যাচ্ছে উল্টা করতেছে, টানার সময় ঠেলতেছে, ঠেলার সময় টানতেছে। ওই জন্য এই প্রবলেম দেখে কিন্তু ওখানে কী করলো, একটা তীর লাগিয়ে দিল। সো তীর দেখে যাতে মানুষ বুঝতে পারে। সো এই যে একটা জিনিস বল প্রয়োগ করতেছি, এটা রাশি, বাট এই রাশিটার দিক আছে। সো এই জন্য এটা কী বলবো আমরা, ভেক্টর রাশি বলবো। কি বলবো, ভেক্টর রাশি বলবো। আচ্ছা, তো রাশি দুই প্রকার হয়, যেটা বুঝলাম, ভেক্টর রাশি, স্কেলার রাশি। সো এইটা তোমার ধরো আমাদের আজকের টপিক খুবই কম। সো নেক্সট দিনে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন আসা টপিকগুলো শুরু হবে। তো এখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন করবো। সো দেখো, রাশি বুঝলা, সো স্কেলার এবং ভেক্টর রাশি বুঝবা। সো এই জিনিসটা খুব সিম্পলি ডান হয়ে গেল। সো খুবই সহজ, আসলে আজকের টপিকগুলো খুবই সহজ। সো জাস্ট লাস্টের একটা টপিক আছে যেটা একটু তোমার ধরো একটু হয়তো কঠিন লাগতে পারে, ভেক্টরের মান বের করা। সো ভেক্টরের মান বের, এটা থেকে আবার এইচএসসিতে প্রশ্ন আসে। সো যেটা একটু কঠিন লাগবে ওটা থেকে তো প্রশ্ন আসবে, সহজগুলো থেকে তো আসলে প্রশ্ন আসবে না। হ্যাঁ, সো ভালো কথা। সো তাহলে আবার এই পর্যন্ত যাওয়ার জন্য তো উপরে এগুলো একটু বুঝতে হবে। সো চলো আমরা হালকা করে বুঝে নেই। সো দেখো, তাহলে হচ্ছে আমরা রাশি বুঝলাম, সো স্কেলার এবং ভেক্টর রাশি বুঝলাম। সো ভেক্টর রাশি কি, যার হচ্ছে তোমার মান আছে এবং দিকও আছে। সো এগুলো নিয়ে আমরা আরও অনেক কিছু জানবো। সো আপাতত আমরা ভেক্টর রাশি বলতে বুঝবো যেগুলো হচ্ছে মান আছে, দিক আছে। ভালো কথা। ভেক্টরের প্রকাশ কীভাবে করি, ভেক্টরে তুমি দেখতেই পারলা কিছুক্ষণ আগে যে এটা আলাদাভাবে বইয়ের ভাষা শেখার কিছু নাই। তুমি দোকানদাররাও জানে যে এটা দিক দিলে, তীর দিলে ভালো হয়, বুঝতে পারে মানুষজন। সো ভেক্টর হচ্ছে তোমার সিম্পলি তোমার ধরো যে এই যে নাম কি, এ একটা ভেক্টরের নাম দিলাম তোমার এ। হ্যাঁ, সো তারপর অথবা বড় হাতের এ। তো উপরে নিচে একটু দাগ দিয়ে অথবা হচ্ছে একটু মোটা করে লিখলে বোঝা যায় যে এটা একটা ভেক্টর। হ্যাঁ, সো এগুলো মানে একটা জিনিসকে তোমার কি নামে ডাকতেছো সেগুলো অতটা ইম্পর্টেন্ট না। সো নাম টাম সংজ্ঞা টঙ্গা এই জিনিসপত্র নিয়ে আমরা বেশি মাথা ঘামাবো না। আমরা প্রথমে যে বললাম ফিজিক্স শেখার জন্য দুইটা বিষয় মাথায় রাখবো, কনসেপ্ট বুঝবো, এইচএসসি অ্যাডমিশনে ম্যাথ করবো, শেষ। ফিজিক্স খুবই ইজি। হ্যাঁ, জাস্ট কনসেপ্টগুলো ফিল করতে পারতে হবে, তাহলে হচ্ছে সুপার ইজি হয়ে যাবে। সো তাহলে দেখো, আমরা ভেক্টরের প্রকাশ কীভাবে করবো এটা আমরা বুঝতে পারলাম। সো ভেক্টরের প্রকাশ কীভাবে করবো এটা বুঝতে পারলাম, ভেক্টর ফিল করলাম, রাশি বুঝলাম, স্কেলার ভেক্টর রাশি বুঝলাম, ভেক্টর কীভাবে লিখে প্রকাশ করবো সেটা জানলাম। সো বিভিন্ন প্রকার ভেক্টরের নাম জানবো। সো এটাও জাস্ট বইয়ে আছে জন্য কিছু টপিক শিখে ফেলি আমরা, যেগুলো থেকে বিশেষ করে এতে প্রশ্ন হয়, এইচএসসিতে তোমার ধরো বিভিন্ন জায়গায় প্রশ্ন হয়। সো দেখো, একক ভেক্টর, আমরা এখানে 3 ধরনের ভেক্টরের একটু নামটা আমি জানবো। সো তাহলে কিছু প্রশ্ন ধরে ফেলি, তোমার সাথে প্রশ্ন ধরে পড়লে মনে হয় বেটার হয়। সো বলো যে তোমার বল, ধাক্কা কি ইয়া কি না, ধাক্কা স্কেলার না ভেক্টর? সো ধাক্কা স্কেলার না ভেক্টর? ধাক্কা স্কেলার না ভেক্টর বলো? সো ধাক্কা স্কেলার না ভেক্টর? ধাক্কা দিচ্ছি, আমি যে ধাক্কা দিচ্ছি এটা স্কেলার নাকি ভেক্টর? রিহান বলে ফেলবে ধাক্কা স্কেলার না ভেক্টর। সো অ্যান্ড জান্নাত, তুমি সবগুলো কনসেপ্টই বুঝেছো। সো এটা এখন পারার কথা, স্কেলার না ভেক্টর বলে ফেলো। অ্যান্ড এই যে 3টা লিখেছি এগুলো থেকে কিন্তু একটু পরে আমরা এইচএসসি বোর্ডে সিকিউ এমসিকিউ সলভ করবো। সো বেসিক্যালি এখান থেকে এমসিকিউ বেশি আসে এবং তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসে। তো এই জিনিসপত্র একটু পরে করে ফেলবো। তো তোমরা দ্রুত একটা অ্যান্সার করে ফেলো, ধাক্কা স্কেলার না ভেক্টর রাশি? একক। সো তোমার একক ভেক্টর, যে ভেক্টরের মান হচ্ছে 1, যে ভেক্টরের মান হচ্ছে 1। তো ধর হচ্ছে তোমার বেগ বলছি, তুমি যদি বলছো যে মানে 1 বেগে যাও, বেগ বলতে আমরা কি বুঝাই, কোনো কিছু যত দ্রুত যাচ্ছে মানে কি, আমি 1 সেকেন্ড তাকায় থাকলাম, তো দেখলাম যে ও না 1 মিটার আগায় গেল, সো 1 মিটার হচ্ছে যে ফিতা দিয়ে মাপলাম, দেখলাম যে 1 মিটার আগে গেল। আরেকজনে দেখলাম যে 1 সেকেন্ডে তাকায় আসি, ও 2 মিটার আগে গেল, 1 সেকেন্ডে 2 মিটার আগে গেল। সো তার মানে আমি কি বলবো, আমি বলবো হচ্ছে যে এ যাচ্ছে 1 সেকেন্ডে কয় মিটার, 1 সেকেন্ডে 1 মিটার, 1 সেকেন্ডে 1 মিটার, এ যাচ্ছে 1 সেকেন্ডে 2 মিটার। সো তার মানে আমরা বেগ কি বলি, যে তুমি যদি ধরো যদি 2 সেকেন্ডে যাও ধরো 10 মিটার, 1 সেকেন্ডে কতটুকু যাচ্ছ, 10/2। সো তার মানে 1 সেকেন্ডে কত, 10 মিটার বাই হচ্ছে তোমার এই যে 2 সেকেন্ড। সো 2 সেকেন্ডে যাচ্ছ 10 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছ 10 মিটার বাই 2 সেকেন্ড। তাহলে এটা কত হবে, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। 19 মনে শিখে এসেছো। সো এই মিটার পার সেকেন্ডটা হচ্ছে তাহলে কিসের একক বলো দেখি, এই যে বেগ বের করলাম, এই বেগের হচ্ছে একক, তাই না? সো এবং হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড। তাহলে কোনো কিছু যত দ্রুত যাচ্ছে তো সেটা তো হচ্ছে আমরা বেগ বলতেছি। এখন ধরো হচ্ছে কোনো কিছু বেগ ধরো হচ্ছে যে 1 যদি হয়, সো কোনো একটা ভেক্টরের মান হচ্ছে 1। সো হইতে পারে না সে 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, হইতে পারে। সো কোনো কিছুর মান যদি 1 হয় তাহলে সেটা আমরা বলবো একক ভেক্টর। যে কোনো একটা ভেক্টরের মান যদি 1 হয় তাহলে সেটাকে বলবো একক ভেক্টর। খুব ইজি হলো, এটাও তোমার বোর্ডের একটা জায়গায় চলে আসছে, আমি কিছুক্ষণ পরে দেখাবো। সো আয়ত একক ভেক্টর কাকে বলে, আয়ত একক ভেক্টর কি, এই জিনিসটা হচ্ছে তোমার বোর্ডে চলে এসেছে। একক ভেক্টর কাকে বলে?
সো এই যে তোমার যশোর বোর্ডে, চিরাং বোর্ডে, তোমার হচ্ছে রাজশাহী বোর্ডে এগুলো চলে আসে, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। খুব ইজি তাই না? সো বাট বোর্ডে সো আচ্ছা, ধাক্কা, রিহান ধাক্কা বলে, ধাক্কা বা টান হচ্ছে তোমার, ধাক্কা বা টান যখন বলবা না তখন অবশ্যই একটা দিক থাকে। সো ধাক্কা বা টান মানে হচ্ছে বল আসলে, হ্যাঁ। সো বল হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন? কারণ বল যখন তুমি বলবা তখন তোমার বল বলতে হয় যে তোমার ধরো কোন দিকে বল প্রয়োগ করছি। সো বল মানেই হচ্ছে তোমার একটা, আমরা বল বলতে হবে তোমার মানে দিক সহ বলতে হয়, তার মানে বল হচ্ছে একটা ভেক্টর রাশি। সো তাহলে হচ্ছে আমরা কাজ করব যে একক ভেক্টর কাকে বলে, খুবই ইজি জাস্ট, বাট কিন্তু এটা তবু বিভিন্ন বোর্ডে চলে আসছে। সো আমরা একটু দেখে রাখলাম, যে ভেক্টর মান এক একক তাকে একক ভেক্টর বলে। বিপরীত ভেক্টর কি জিনিস? ধরো হচ্ছে তোমরা, আমি বললাম যে 2 মিটার পার সেকেন্ড বেগে কেউ হচ্ছে ডানে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ড বেগে কেউ ডানে যাচ্ছে, সো আর 2 মিটার পার সেকেন্ড বেগে কেউ বামে যাচ্ছে। তাহলে সো এই দুটা ভেক্টর হচ্ছে বিপরীত ভেক্টর, অর্থাৎ এ একটা ভেক্টর। সো এটা যদি দিকটা আমি যদি মাইনাস এ বলি, এটা দ্বারা বোঝায় যে তোমার এটা উল্টা দিকে যাচ্ছে, মাইনাস এ দ্বারা বোঝায় এটা উল্টা দিকে যাচ্ছে। সমান মানে সমান দিকে উল্টা। সো দামে কম মানে ভালো। সো যে এটা হচ্ছে তোমার ধরো যে ইয়াতে সমান মানে সমান দিকে উল্টা। সো এখানে তোমার হচ্ছে যে দিকে উল্টা, এটা বলে বিপরীত ভেক্টর বলে, ভালো কথা। সো অ্যান্ড দুটো একই জাতীয় ভেক্টর, এটা যদি হয় বেগ হয়, এটা হচ্ছে বেগ হবে। সো বেগ আর বেগ, সো দুটার ভেক্টরের জাতীয় এক হবে, জাত এক হবে, সো মান এক হবে। সো জাত একই জাতীয় ভেক্টর, দুটার মান সেম এবং দিক হচ্ছে উল্টা, তখন সেটাকে বিপরীত ভেক্টর বলতেছি। সো ভালো কথা। সো আর বিসদৃশ ভেক্টর আমরা বলি হচ্ছে তোমার দিকটা যদি আলাদা হয়, এখানে 2 মিটার পার সেকেন্ড ডানে যাচ্ছে, এটা যদি 3 মিটার পার সেকেন্ড বামে যায়, তখন এটা বলবে বিসদৃশ। এগুলো আসলে মুখস্থ জিনিসপত্র, তেমন আমাদের ক্লাসের মধ্যে তেমন উদ্দেশ্য নাই সব পড়ানো। সো জাস্ট একটু রিলেটেড জন্য জাস্ট পড়াচ্ছি। সো আমাদের বেসিক্যালি এগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে না। সো আমাদের মেইন ফোকাস থাকবে কনসেপ্ট বোঝাতে আর হচ্ছে ম্যাথ করাতে। সো নাল বা শূন্য ভেক্টর, এই জিনিসটা একটু তোমাদের এটার প্রবলেম হয়, যে জিনিসটা বুঝিয়ে দিই। সো মানে বইয়ের মধ্যে লেখা থাকবে, আচ্ছা বইয়ের মধ্যে লেখা থাকে যে শূন্য ভেক্টরটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করি, চলো। সো একটা ভেক্টর ধরো এইদিকে আছে, একটা ভেক্টর এইদিকে আছে, এই ভেক্টরটা তুমি মান যদি একটু কমায় দাও, দিতে এটা কী করে ফেলা যায়, মান কমাচ্ছি একদম ধরো যদি জাস্ট একটা বিন্দুতে পরিণত হয়, সো মানটা শূন্য হয়ে গেল, মান নাই। তো এখন আর দিক নাল, এটা তখন আমরা বলছি নাল ভেক্টর। দেখো তো নাল ভেক্টরের কি দিক আছে? নাল ভেক্টরের দিক নাই, সেটা কিন্তু আবার সঠিক না। নাল ভেক্টরে দেখো তো, আমরা যদি একটা কাজ করি, আমি যদি এটাকে এমনে করে এনে 0 বানাতে পারতাম, আবার যদি দেখো তো যদি আমি এটা এই পাশে থাকে এমন ছোটো করি তখন এরকম বিন্দু আনতে পারি। তো আমি যখন একটা বিন্দু আছে তখন আমি হলো কনফিউজড, সেটা হলে এই এত বড় থেকে আসে বিন্দু হয়েছে, নাকি এই পাশ থেকে আসে বিন্দু হয়েছে, নাকি এই পাশ থেকে আসে বিন্দু হয়েছে। তাই আমি বলবো না যে এটা হচ্ছে দিক নাই, আমি বলতেছি এটার সুনির্দিষ্ট দিক নাই, আমি সুনির্দিষ্ট দিকটা জানি না। সো এটাকে আমরা বলছি নাল ভেক্টর, এবং এই জিনিসটা আবার এইচএসসিতে বোর্ডে চলে আসে, হ্যাঁ। সো বোর্ডে চলে আসে, ওই জন্য হচ্ছে করাচ্ছি আমি, হ্যাঁ। সো বাট এই জিনিসটা তোমরা অনেকে বুঝতে পারো না বই পড়ে, যে নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই, এটা দেখে বুঝবো নাল ভেক্টরের দিক নাই, তারপর কনফিউজ হয়ে যাবে, দিক নেই তারপর ভেক্টর কেমন হলো, নাল আবার ভেক্টর মানে দিক আছে, আবার দিকই নেই বলে কেমন ভেক্টর। সো কনফিউজড হয়ে যাবা। সো এই জন্য জিনিসটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে, একক ভেক্টর বুঝলা, বিপরীত ভেক্টর বুঝলা, নাল ভেক্টর বললা, এগুলো তেমন কোনো ব্যাপার না। সো আমাদের কনসেপ্ট বোঝাটা হচ্ছে মেইন ব্যাপার।